প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত তোমরা অনেকেই আমাদের চ্যানেলটি দেখছো কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না। তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সত্যমের জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মুন্ডক উপনিষদ। সত্যমের জয়তে কথাটি মুন্ডক উপনিষদ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। উপনিষদ মোটামুটি 800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লেখা হয়েছে। বেদের দার্শনিক ব্যাখ্যার উদ্দেশ্যে বেদের অন্তপর্বে রচিত হওয়া একে বেদান্ত বলে। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বন্ধুরা বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, বেদ শব্দের অর্থ হলো? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জ্ঞান। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বন্ধুরা, এটা বেদ হবে। বেদ শব্দের অর্থ জ্ঞান, এটাও বেদ হবে। বেদ থেকে বেদের উৎপত্তি হয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী বেদ মানুষ্য সৃষ্টি নয়, তাই বেদকে অপৌরুষেয় বলা হয়। প্রাচীন মুনি ঋষিরা শুনে শুনে বংশ পরম্পরায় বেদকে মনে রাখত বলে বেদকে শ্রুতিও বলা হয়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বিক্রমাঙ্গদেব চরিতের লেখক হলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিলহন। বিক্রমাঙ্গদেব চরিতের লেখক হলেন বিলহল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পশ্চিম চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি বিলহন বিক্রমাঙ্গদেব চরিত রচনা করেন। তাহলে বিক্রমাঙ্গদেব চরিত কে রচনা করেন? বিলহল। তিনি কিন্তু ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন, যিনি পশ্চিম চালুক্য রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম হলো? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ঋগ্বেদ। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম হলো ঋগ্বেদ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ হলো ঋগ্বেদ। শব্দ সংখ্যার নিরিখে পৃথিবীর কিন্তু প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋগ্বেদ। শব্দ সংখ্যার নিরিখে একক বৃহত্তম গ্রন্থ হলো মহাভারত। যদি শব্দ সংখ্যার নিরিখে একক বৃহত্তম গ্রন্থ ধরা হয়, সেটা কিন্তু হয়ে যাবে মহাভারত। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দনের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মুদ্রা রাক্ষস।
নিম্নলিখিত মুদ্রারাক্ষস সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দনের পতন স্পষ্টভাবে অঙ্কিত করা হয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 324 খ্রিস্টপূর্বাব্দে নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেন। তার কাজে সহায়তা করেছিল চাণক্য, কৌটিল ও বিষ্ণুগুপ্ত নামে পরিচিত। বৌদ্ধ গ্রন্থ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য নামক ক্ষত্রিয় বংশের সন্তান। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য নামক ক্ষত্রিয় বংশের সন্তান ছিল বৌদ্ধ গ্রন্থ অনুসারে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গৌতমীপুত্র সাতকর্ণী। নাসিক প্রশস্তি প্রচার করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন সাতকর্ণী। তার মা গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তিতে সাতকর্ণীর কৃতিত্ব বর্ণনা করেছেন। তার রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠান। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ এবং জাতিতে তারা ব্রাহ্মণ ছিলেন। তাহলে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শিমুখ, এবং তারা জাতিতে কিন্তু ব্রাহ্মণ ছিল, এবং সাতকর্ণী কিন্তু সাতবাহন বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন এবং তার রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠান। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, দ্বাদশ অঙ্গে কার ধর্মীয় শিক্ষার কথা বর্ণিত আছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মহাবীর। দ্বাদশ অঙ্গে মহাবীরের ধর্মীয় শিক্ষার কথা বর্ণিত আছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। জৈন ধর্ম অনুযায়ী 24 জন তীর্থঙ্কর ছিলেন। মহাবীর ছিলেন শেষ তীর্থঙ্কর। তার প্রতীক ছিল সিংহ। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগম্বরে বিভক্ত ছিল। পার্শ্বনাথ 23তম তীর্থঙ্কর ছিলেন, যার প্রকৃতি ছিল প্রবর্তক। তার 14টি অনুশাসনের মধ্যে 12টি প্রধান অনুশাসন নিয়ে গঠিত হয় দ্বাদশ অঙ্গ। জৈন ধর্মের ত্রিরত্ন হল প্রকৃত ভক্তি, যথার্থ জ্ঞান ও সাম্যক আচরণ। জৈন ধর্মের ত্রিরত্ন হল প্রকৃত ভক্তি, যথার্থ জ্ঞান ও সাম্যক আচরণ। তাহলে 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর, প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ এবং 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। এবং মহাবীরের কিন্তু প্রতীক ছিল সিংহ এবং পার্শ্বনাথের প্রতীক ছিল কিন্তু প্রবর্তক। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, তহকিক-ই-হিন্দ কে রচনা করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আল বিরুনি। তহকিক-ই-হিন্দ রচনা করেন আল বিরুনি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আল বিরুনি একজন ইরানি পণ্ডিত ছিলেন। গজনির সুলতান মাহমুদের রাজসভায় জ্যোতিষ ছিলেন। সুলতান মাহমুদের ভারত আক্রমণের সহচর আল বিরুনি তার গ্রন্থ কিতাবুল হিন্দ এবং তৎকালীন ভারতের বিবরণী তুলে ধরেছেন। এতে ভারতীয় ধর্ম ও দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। কিতাবুল রেহেলা লিখেছেন ইমাম বতুতা। তিনি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তাহলে কিতাবুল রেহেলা কিন্তু লিখেছেন ইমাম বতুতা, তিনি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, চতুর্বর্ণের ধারণা প্রথম কোথায় পাওয়া যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষসূক্তে। চতুর্বর্ণের ধারণা প্রথম পাওয়া যায় ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষসূক্তে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সমগ্র ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। এতে মোট 1028টি স্তবগান আছে। ঋগ্বেদের প্রথম ও 10ম মণ্ডল পরবর্তী বৈদিক যুগে রচিত হয়েছে বলে মনে করা হয়। 10ম মণ্ডলের পুরুষ সূক্ততে প্রথম বর্ণ ব্যবস্থার কথা উল্লেখ আছে। তো ঋগ্বেদের 10ম মণ্ডলে পুরুষ সূক্ততে প্রথম বর্ণ ব্যবস্থার কথা উল্লেখ আছে এবং এর স্তবকগান ছিল 1028টি এবং এর মণ্ডল ছিল 10টি মণ্ডলে বিভক্ত ছিল। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি ও কাহিনী বর্ণিত আছে?
তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, শশাঙ্ক। গঞ্জাম লিপিতে শশাঙ্ক রাজার কীর্তি ও কাহিনী বর্ণিত আছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। গৌড়রাজ শশাঙ্ক কথা উল্লেখ আছে গঞ্জাম লিপিতে। মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণতে তার রাজধানী ছিল। তো কিন্তু গৌড় বংশ প্রতিষ্ঠাতা ছিল শশাঙ্ক এবং গঞ্জাম লিপিতে তার কথা উল্লেখ করা আছে। তার রাজধানী ছিল কিন্তু মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণতে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা অনেকেই আমাদের চ্যানেলটি প্রতিদিন দেখছো, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।